ওকে, তো আমরা আমরা পড়েছি কাকে মেজারেবল সেট বলে, রাইট? এবার দেখো, যদি আমাদের হাতে দেওয়া থাকে যে একটা মেজারেবল ই হচ্ছে একটা মেজারেবল সেট, এটা হচ্ছে আচ্ছা দাঁড়াও, এটা এক্সাম্পল দিয়ে রেখেছে। আচ্ছা, এক্সাম্পল হিসাবে এগুলো দেওয়া আছে। এক্সাম্পল 2.3.1 এখানে কি বলছে দেখো, ইফ ই ইজ এ বাউন্ডেড measurable set, then there exist closed sets fn, মানে কাউন্টেবলি মেনি ক্লোজ সেটস বলেছি, ঠিক আছে? কাউন্টেবলি মেনি ক্লোজ সেটস such that E equals to union of fn। তার মানে কি না, ই ইকুয়ালস টু নাই, এখানে ই নাই, such that measure of E equals to measure of this union। বোঝা গেল তার মানেটা কি? আচ্ছা দেখো, এখানে দুটো ডেফিনেশন আমাদের দরকার, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি কি ওপেন সেট কাকে বলে, ক্লোজ সেট কাকে বলে। আমরা কি জানি যে কাউন্টেবল ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, এটা জানি। বাট কাউন্টেবল ইউনিয়ন অফ ক্লোজ সেট মে নট বি ক্লোজড। ওকে, সো কাউন্টেবল ইউনিয়ন অফ ক্লোজ সেটস, এই ধরনের সেট যেগুলো, তাদের একটা বিশেষ নাম আছে। সেটা কি? সেটাকে বলা হয়, দেখো ক্লোজ সেট মানে এফ সিগমা। ওকে, এফ সিগমা সেট, এফ ফর ক্লোজড। দাঁড়াও, একজন এসছে, কোথায়? জয়েন করার চেষ্টা করছো মনে হচ্ছে। ওকে, আর সিগমা মানে, দেখো সিগমা কথাটা আমরা কাকে বলি? সিগমা মানে বুঝি সাম, সামকে আমরা সিগমা বলি না? আর তাহলে এই সাম মানে ইউনিয়ন, এখান থেকে আমরা ইউনিয়নটা মনে করব, ঠিক আছে? এখান থেকে আমরা ইউনিয়ন মনে করব। সেইখান থেকে তাহলে এইটা এফ সিগমা মানে তাহলে কি, এফ মানে ক্লোজড আর সিগমা মানে ইউনিয়ন। তাহলে ইউনিয়ন অফ কাউন্টেবলি মেনি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ কল্ড এফ সিগমা সেট। একই রকমভাবে কাউন্টেবল ইন্টারসেকশন অফ open sets is known as G delta set। তাহলে G for open আর delta for intersection। তার মানে G delta set কাকে বলে? তাহলে G delta set হচ্ছে যে কোনো সেট যেটাকে তুমি কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন সেট লেখা যাবে। বলো, এইটুকু কি, এই ডেফিনেশন দুটো ক্লিয়ার হয়েছে তোমাদের? একটু বলবে।
হ্যাঁ স্যার। তাহলে আমরা কি হ্যাঁ কাউন্টেবল ইউনিয়ন অফ ক্লোজ সেটের ইউনিয়ন হ্যাঁ ক্লোজ সেটের কাউন্টেবল ইউনিয়ন হ্যাঁ ইন্টারসেকশন চলে আর এইটা ইন্টারসেকশন যখন আমরা ইন্টারসেকশন নিচ্ছি তখন ওপেন সেটস নিচ্ছি আর যখন ইউনিয়ন নিচ্ছি তখন ক্লোজ সেট দেখো এখানে তুমি যদি ইউনিয়ন অফ ওপেন সেট নাও তাহলে তো ওটা অলরেডি ওপেন সেট হয়ে যায় কারণ আমরা তো জানি না যে ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন সেই জন্য ওটা নেওয়ার তো কোনো মানেই হয় না বুঝতে পেরেছো তার মানে দেখা যাচ্ছে কি তার মানে এই থিওরেমটা এই এক্সাম্পলটা আমাদের কি বলছে এই এক্সাম্পলটা বলছে যে ফর এনি measurable bounded set there exists a f sigma set সেটটার নাম দিয়ে দিচ্ছি আমি একটা কিছু নাম দিয়ে দাও লেটস সে f such that measure of e equals to measure of f বুঝতে পেরেছো যেখানে fটা কি fটা হচ্ছে একটা f সিগমা সেট ক্লোজ নয় কিন্তু তার মানে এফটা নিজে ক্লোজ না কিন্তু অনেকগুলো ক্লোজ সেটের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে মানে কাউন্টেবলি মেনি ক্লোজ সেটের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে আমরা যদি এক্সাম্পল দেখি এক্সাম্পল অফ জি ডেল্টা সেট সরি এফ সিগমা সেট দেখো যে কোনো ওপেন ইন্টারভ্যাল ঠিক আছে এনি ওপেন ইন্টারভ্যাল ইজ এ এফ সিগমা সেট তাহলে দেখো এই জিনিসটা তুমি যদি লক্ষ্য করো এ টু বিকে তুমি ইউনিয়ন অফ লিখতে পারো n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ মাইনাস মানে এর থেকে একটু বড় এ আর বি থেকে একটু ছোট এটা যদি তুমি ক্লোজ নিয়ে নাও তাহলে তাদের ইউনিয়ন করলে ওপেন এবি তুমি পাবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো দাঁড়াচ্ছে ধরো এটা হচ্ছে তোমার বি এইটা ধরো এ আর তুমি কি করছো এন গুলো এর থেকে একটু বড় নিচ্ছ ধরো প্রথমে যদি 1 নাও তাহলে a প্লাস 1 এখানে থাকবে আর b মাইনাস 1টা এখানে থাকবে তাহলে এইটুকু আমি সেটটা নিলাম তারপরে আবার একটু করে আমি এনটাকে বাড়াচ্ছি মানে কি 1/n কমছে তার মানে একটু আমি এদিকে এখান থেকে এত দূর নিচ্ছি সেকেন্ড বারে তারপরে এখান থেকে এত দূর নিচ্ছি এইভাবে আস্তে আস্তে আমি সমস্তগুলোকে ইউনিয়ন নিয়ে যাচ্ছি তাহলে আস্তে 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 তুমি সবটাই কভার করে যাবে এক্সেপ্ট এ কিন্তু এ এর থেকে সমস্ত বড় নাম্বারগুলোকে তুমি কভার করে যাবে একই রকমভাবে বি এর থেকে সমস্ত ছোট নাম্বারগুলোকে তুমি কভার করে যাবে মানে দিস ইজ এ কভার ক্লোজড কভার বলতে পারো ঠিক আছে না ক্লোজড কভার অফ এবি ইজ দ্যাট ক্লিয়ার অর নট ব্যাপারটা বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার ক্লিয়ার তাহলে এটা আমরা বলতে পারি একই রকম ভাবে আমরা যদি ক্লোজড এবির কথা দেখি ক্লোজড এবি কে আবার তুমি আচ্ছা প্রতীক কি ঢোকার চেষ্টা করছে বারবার আমি আওয়াজ পাচ্ছি বললো জাস্ট আমি জয়েন করছি জাস্ট অফিস থেকে আসছি আর কি না একটা আওয়াজ পাচ্ছি তো মনে হচ্ছে জয়েন করার চেষ্টা করছে জয়েন করার চেষ্টা করছি কিন্তু হয়তো জয়েন করতে পারছে না ওর ইমেল আইডি থাকলে আমি সঙ্গে সঙ্গে করে দিতাম ও প্রত্যেকের ইমেল আইডি তো বোধহয় পাওয়া যাবে না গ্রুপে আপনার কাছে আছে দেখুন হ্যাঁ দাঁড়া গ্রুপেই আছে প্রতীকের ইমেল আইডি কোনটা এই যে পাপ্পু দিয়ে যেটা আছে বোধহয় একটু ওয়েট করো এই তো
ওকে বলো ওর কাছে একটা ইমেল যাবে, ওই ইমেলে গিয়ে লিঙ্কটা ক্লিক করলে ও অটোমেটিক্যালি ঢুকে যেতে পারবে আশা করি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা ক্লোজ সেটকে, যদি এটা ক্লোজ সেট হয় না তাহলে তুমি বাইরে থেকে আস্তে আস্তে কমাও, তাহলে বাইরে বাইরে ওপেন নিয়ে নাও, আস্তে 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 ছোটো করো, তার মানে ইন্টারসেকশন নাও। তাহলে এইটাকে আমাকে ওপেন করতে হবে, তাহলে এ মাইনাস করবো আর এদিকে বিটাকে আমি ওইদিকে বড় করবো। তাহলে আস্তে আস্তে যদি তুমি ছোট করতে থাকো তাহলে ক্লোজ ডেবিটা কভার হয়ে যাবে। যেমন এক্সাম্পল হিসেবে তুমি 0-1টাকে দেখো, দিস ইজ বলছি এটা স্যার ক্লোজ করলে এটাকে মাইনাস করতে পারবে, মানে এটাকে পেছনে নিতে হবে, হ্যাঁ বিটাকে আগে নিতে হবে। দেখো এই জিনিসটা আমরা কিন্তু করেছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যে কোনো ওপেন ইন্টারভ্যাল ক্যান বি রিটেন অ্যাজ, মানে ওপেন ইন্টারভ্যাল মানেই হচ্ছে একটা এফ সিগমা সেট হবে, আর যদি ক্লোজড ইন্টারভ্যাল হয় সেটা হবে জি ডেল্টা সেট, মানে ওপেনের ইন্টারসেকশন আকারে লেখা যাচ্ছে, তাহলে জি ডেল্টা সেট হয়ে গেল। ঠিক এটুকু কি বোঝা গেল? আচ্ছা এক্সাম্পলটা, আমাদের আগের এক্সাম্পলটা কি বলছে তাহলে ওটা তো আমরা আলোচনা করলাম যে কোনো মেজারেবল সেটের জন্য তুমি একটা এফ সিগমা সেট পাবো, যেটা কিনা যার মেজার দুটো ইকুয়াল হবে। আচ্ছা, এবং দেখো এফ সিগমা সেটটা কিভাবে পাবো, এবং এফটা আবার এই যে এফ সিগমা সেটটা যেটা পাবো সেটা কিনা ই এর সাবসেট হবে, এফ সিগমা, হ্যাঁ এটা ই এর সাবসেট হবে, এবং মেজার অফ এফ ইকুয়ালস টু মেজার অফ ই হবে। আচ্ছা এটার প্রুফ করছি আমরা, এটা কিভাবে আমরা করব দেখো, যেহেতু অ্যাজ মেজার অফ অ্যাজ ই ইজ মেজারেবল, তাহলে আমরা কি লিখতে পারি, এম আপার স্টার ইকুয়ালস টু এম লোয়ার স্টার ইকুয়ালস টু মেজার অফ ই, এটাই তো ডেফিনেশন ছিল, রাইট? তাহলে দেখো আমরা যদি লোয়ার স্টারটাকে নিই, কারণ লোয়ার স্টারের সঙ্গে ক্লোজডের একটা কানেকশন ছিল, আপার স্টারের সঙ্গে ওপেনের কানেকশন ছিল, তাহলে নাও তাহলে এম অফ ই ইজ বেসিক্যালি এম অফ লোয়ার স্টার ই, এটা কিনা ইনফিমাম অফ মেজার অফ এফ such that f is subset of e and f is closed, এইভাবে লেখা যায়, ঠিক তো? তার মানে this implies that for any epsilon greater than 0, এবার আমরা ইনফিমাম প্রপার্টি ইউজ করব, তাহলে ইনফিমামের থেকে যদি একটু বড় করে দিই তাহলে সেটা লোয়ার বাউন্ড থাকবে না, তাহলে এটা হচ্ছে ইনফিমাম, তাহলে এর থেকে যদি আমি বড় করে দিই তার মানে এম অফ ই প্লাস এপসিলন, তাহলে এর থেকে ছোট একটা আমি কি পাবো, একটা ক্লোজ সেট পাবো, তাহলে দেয়ার এক্সিস্ট এ ক্লোজ সেট এফ সাচ দ্যাট সাবসেট অফ ই অ্যান্ড এফ ইজ ক্লোজড, যার ফলে আমরা এটা পাবো। এটা ক্লিয়ার হলো? আচ্ছা এইবার আমরা কি করব, এই এপসিলন, যে কোনো এপসিলনের জন্য এটা আমরা করতে পারবো, কিন্তু যেহেতু আমাদের কাউন্টেবলি মেনি পেতে হবে, সুতরাং আমরা এপসিলনকে 1/n ধরে ভ্যারি করব, তাহলে দিস ইমপ্লাইজ ফর এনি for any n belongs to n such that there exists fn closed and fn subset of e such that কি হবে, fn এর মেজার লেস দেন মেজার অফ ই প্লাস 1/n, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা তাহলে এইরকম যে যতগুলো আমি fn পেলাম, লেট f ইকুয়ালস টু, এই যতগুলো fnগুলো পেলাম তাদের কি করব, আমি ইউনিয়ন নিয়ে নেব,
বুঝতে পেরেছো? n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এইবার দেখো তাহলে এটা যেহেতু ইউনিয়ন হয়ে গেছে তার মানে এফটা ডেফিনেটলি আমাদের ক্ষেত্রে, তাহলে এইটুকু কি আমি বলতে পারি যে প্রত্যেকটা এফ এনই সাবসেট অফ এফ? তার মানে এটা তো বলতেই পারি যে মেজার অফ এফ এন ইজ লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ এফ ফর অল এন। হ্যাঁ কি না? আচ্ছা, এই এই এখানে তুমি আরেকটা জিনিস আমরা করতে পারি, এখানে আরেকটু চেঞ্জ আমি একটা করতে পারি। যে আমি এখানে ধরে নিতে পারি যে এফ এন গুলো ইনক্রিজিং, ইনক্রিজিং চাইলে আমি ধরে নিতে পারি। কি করে? না, ইনক্রিজিং ধরার দরকার নেই। আচ্ছা, এবার আমাদের যেটা দেখাতে হবে যে এই যে মেজার অফ এফ আর মেজার অফ ই এটা সমান, মেজার অফ এফ আর মেজার অফ ই সমান। তাহলে উই নিড টু শো মেজার অফ এফ ইকুয়ালস টু মেজার অফ ই, এটাই তো আমাদের টার্গেট ছিল। আচ্ছা, আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে যে মেজার অফ, দেখো এইটা হচ্ছে আমাদের হাতে আছে, দিস ইজ দ্য ইনফরমেশন উই হ্যাভ, ঠিক? আচ্ছা, তাহলে মেজার অফ এফ এন ইজ লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ ই প্লাস 1/n ফর অল এন। আচ্ছা, এইবার দেখো যে মেজার অফ এফটা, তাহলে ইন দ্য লিমিটিং কেস কি হবে? টু ইনফিনিটিতে সাথে সমান হয়ে যাবে নাকি? সমান হবে না, দাঁড়াও, এখানে আমরা একটু চেঞ্জ করতে হবে আর কি, সামান্য একটু চেঞ্জ দরকার। যে আচ্ছা, আমরা যদি ধরি একটু চেঞ্জ ধরি, লেট k1 ইকুয়ালস টু f1, k2 ইকুয়ালস টু f1 ইউনিয়ন f2, এইভাবে যদি আমরা ডিফাইন করি, মানে knটা তাহলে কি হবে? f1 ইউনিয়ন f2 ডট ডট ইউনিয়ন fn, তাহলে kn গুলোও কিন্তু ক্লোজড, দেন kn আর অলসো ক্লোজড, ঠিক আছে? এবং ইউনিয়ন অফ kn ইজ ইকুয়ালস টু ইউনিয়ন অফ fn, দ্যাট ইজ f। আচ্ছা, এইবার দেখো যে kn এর মেজার, kn এর মেজার fn এর মেজারটা এটা যদি স্যাটিসফাই করে তাহলে kn এর মেজারটাও এটা স্যাটিসফাই করবে। দাঁড়াও, এই জায়গাটা কি দেখলাম, just a second. না না না, এত খাটনি করার দরকার নেই। আমাদের এফটা ছিল ইউনিয়ন, এটা হচ্ছে এর থেকে তাহলে হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। দাঁড়া, আমাকে এটা কি ঠিক লিখেছি? এই জায়গাটা তারপরে এটা এদিকে চলে আসবে, fn ইজ, দাঁড়া আমরা কিছু বোধহয় ভুল লিখেছি নাকি, মিলছে না কেন?
ইনফিমামের চেয়ে একটু যদি আমি বড় করি তাহলে সেটা বড় হয়ে যাবে। এটা একটু গুলিয়ে গেল ব্যাপারটা। ইনফিমামের থেকে যদি একটু বড় করি তাহলে তো এমই প্লাস এপসিলনই পাই। তার থেকে এটা যদি আমরা ইনফিমাম হয় তাহলে ইনফিমাম থেকে বড় এখানে, তাহলে তার থেকে একটু ছোট পেয়ে যাব। এফএনটা বড় হয়ে যাবে। এটা কি করে হচ্ছে? দাঁড়াও ইনফিমামের ডেফিনেশন অনুযায়ী তো এটাই লিখতে পারি আমরা, ক্লোজড দিয়ে আমরা লিখছি। এটা কেন হচ্ছে না? সামথিং ইজ রং। এটা তো ইম্পর্টেন্ট। এটা আমি ভাবলাম যে এটা ইজিলি চলে আসবে, ইজি আছে, কিন্তু সামান্য প্রবলেম হচ্ছে আমার। এটা তো ঠিক আছে, এম স্টার ই ইকুয়ালস টু দ্য ইনফিমাম। ওহো উফ, আমি ডেফিনেশনটা ভুল করেছি, তোমরা ধরলে না। এটা সুপ্রিমাম অ্যাকচুয়ালি। নিচ থেকে আমরা যখন নেব তখন সুপ্রিমাম নিতে হবে। উফ, সেই জন্য তো আসছে না। দাঁড়াও মানে লোয়ার স্টেজ যেহেতু আছে। হ্যাঁ, এই জায়গাতে আমরা ভুলটা করেছি, কারণ আমরা দেখো আমরা নিচ থেকে, এটা হচ্ছে ই, আর আমরা ভেতর এফগুলো হচ্ছে ক্লোজ না, ভেতর থেকে আমরা আস্তে আস্তে বড় করব, বড় করেই তো আমি মেজারটা পাবো না, ই এর কাছে পৌঁছাবো, এদিক থেকে যাব, তাহলে সুপ্রিমাম নিতে হবে। সুপ্রিমাম নিতে হবে, থেকে নিলে সুপ্রিমাম হবে, আর বাইরে থেকে নিলে ইনফিমাম নিতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা আমি জাস্ট, মানে আউটার হলে ইনফিমাম, হ্যাঁ ইনার হলে হ্যাঁ ঠিক, সুপ্রিমাম। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করিনি আমি, ওই জন্য মিলছে না আমার ক্যালকুলেশন। আচ্ছা, যাই হোক, এবার দেখো তাহলে যে কোনো, এবার যদি আমি কমাই একটু, তাহলে কমালে কি হবে, এটা এইরকম হয়ে যাবে। তাহলে আমি একটা ক্লোজ সেট পাবো যাতে এই ইনইকুয়ালিটিটা হবে। দাঁড়াও, এখানে আমি একটু পরিষ্কার করে ব্যাপারটা লিখি, ওই জন্য আমার গুলিয়ে যাচ্ছে ওই জিনিসটা। তাহলে মাইনাস এপসিলন, কমানো হলে এমএফ একটা ক্লোজ সেট পাওয়া যাবে। মানে অ্যাকচুয়ালি তোমার সুপ্রিমামটা মানে এইদিকে আছে, আর তার থেকে তুমি যদি কমাও তাহলে এইদিকে পাবে। তাহলে সুপ্রিমামে আর তার থেকে ছোট একটা নাম্বারের মধ্যে তুমি একটা এমএফ পেয়ে যাবে ভেতরে। তার মানে এমএফটা কি হলো, এই ভ্যালুর থেকে বড় হয়ে গেল না, এটা পাবে। আচ্ছা, এইবার আমি তাহলে কি করব, এই জিনিসটা, তাহলে এইটা হয়ে যাবে আমার গ্রেটার দেন, আর এইটা হয়ে যাবে আমার মাইনাস, ঠিক তাই আছে। এবার এটা নিলাম, তাহলে এফ এনটা এটা হচ্ছে, তাহলে এইটা পাচ্ছি আমরা, এটা কোনো অসুবিধা নেই। এইবার দেখো এটার দরকার নেই, এটা দেখেছো সামান্য একটু ভুল হয়ে গেল তো তাতেই সব হিসেব আর মিলছে না, এই ভুলগুলো হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ভুল হলে কোনো অসুবিধা নেই, ভুলটাকে ধরতে পারাটাই অঙ্ক। আচ্ছা, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার গ্রেটার দেন, আর এইটা হয়ে যাচ্ছে আমার নেট, এটা আমরা আমাদের হাতে আছে, ঠিক তো। আচ্ছা, এবার এমএফটা যেহেতু ইউনিয়ন, তাহলে এর থেকে বড়, ঠিক এটা বলতে পারি।
তার মানে আমি কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এম এফ ইজ বিগার দেন এম অফ ই মাইনাস 1/n ফর অল এন। দেখো এর মধ্যে কিন্তু আর কোনো এন নেই, কারণ আলটিমেটলি তুমি ইউনিয়ন নিয়ে ফেলেছো, তাই না? এর মধ্যে আর কোনো ইউনিয়ন নেই। নাও টেক n tends to infinity. This will imply that m of f is greater than equals to m of e. Is that correct? আচ্ছা, m of f is greater than e. আচ্ছা, এটা হলো এক নম্বর। আবার দেখো নাও এফ এন গুলো আমরা কিভাবে চুজ করেছিলাম, সবটাই কিন্তু ই এর সাবসেট ছিল। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এফ ইকুয়ালস টু ইউনিয়ন অফ এফ এন, তারাও কিন্তু ইউনিয়নটাও ই এর সাবসেটই হবে, কারণ প্রত্যেকটা মেম্বারই কিন্তু ই এর সাবসেট, তাহলে তাদের ইউনিয়নটা ই এর সাবসেটই হবে। তাহলে এটা তো আমরা বলতেই পারবো যে এফটা হচ্ছে তোমার মেজারেবল, কারণ ইউনিয়ন মেজারেবল অফ ইউনিয়ন অফ মেজারেবল সেট। তার মানে এম অফ এফ ইজ ডেফিনেটলি লেস দেন ইকুয়ালস টু এম অফ ই হবে। মানে বেসিক্যালি এগুলো আপার লিমিট দিয়ে তুমি এগুলো করতে পারো, এখানে তুমি আউটার মেজার দিয়ে, এবং যেহেতু মেজারেবল সো আউটার মেজারগুলো মানে মেজার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কেন এই ইনইকুয়ালিটিটা ট্রু হচ্ছে? বুঝতে পারছো তো নাকি? দেখো ইফ ইফ এ সাবসেট অফ বি যদি হয় এবং বাউন্ডেড যদি হয়, তাহলে আমরা এটা অলওয়েজ লিখতে পারি এম অফ এম স্টার এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু এম স্টার বি, আউটার মেজার। সিমিলার দিয়ে করলেন নাকি কোনটা? এই নাওটার পরে না, এটা তো এমনি, ওটা আগে হয়েছে। এফ এন গুলো তো ই এর সাবসেট না। দেখো এখানে আমরা তো ওইভাবেই চুজ করেছি, এফ এন গুলো ই এর সাবসেট, দেখো ঠিক আছে, যার ফলে ইউনিয়নটাও ই এর সাবসেট হবে। তাহলে মেজার অফ এফ ইজ লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ ই আমরা লিখতে পারি, কারণ দুটোই কিন্তু মেজারেবল সেট। খেয়াল রাখো, কারণ এফ এন গুলো ক্লোজ সেট মানে মেজারেবল, আর কাউন্টেবল ইউনিয়ন অফ মেজারেবল সেট ইজ মেজারেবল, এটা আমরা পড়েছি। আর ইটা গিভেন মেজারেবল, সো এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তোমাদের এইটা নিয়ে যদি কোনো ডাউট থাকে, হ্যাঁ, তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি তাহলে এটা বলে দেবো। মানে এটা জাস্ট সুপ্রিমামের ডেফিনেশন থেকে ফলো করে যাবে, আর কিছু এটা ইনফিমামের ডেফিনেশন থেকে ফলো করে যাবে। ঠিক আছে, যে আপার স্টার মানেই তো তোমার ইনফিমাম, ওখান থেকে এটা ফলো করে যাবে। ওকে, সো তাহলে এবার দেখো এইটাকে আমরা বলছি 2 নম্বর। তাহলে দেখো 1 আর 2 কি বলছে? একে বলছে যে এমিটা এম এফ এর চেয়ে ছোটো, আর 2 বলছে এমিটা এম এফ এর বড়। তার মানে বেসিক্যালি 1 আর 2 মিলিয়ে বলছে দুটো সমান। তাহলে 1 and 2 implies m of e equals to m of f, বলো। তাহলে প্রুভড হয়ে গেল আমাদের, যেখানে এফটা আমরা কি নিয়েছি, এফটা নিয়েছি কাউন্টেবল ইউনিয়ন অফ ক্লোজ সেটস, এফ এন গুলো ছিল ক্লোজড। তাহলে আমরা যেটা পেলাম যে এফ ইজ এ তোমার এখানে যেহেতু এফ সিগমা সেট অ্যান্ড এফ সাবসেট অফ ই অ্যান্ড মেজার অফ এফ ইকুয়ালস টু মেজার অফ ই। বুঝতে পারছো? তার মানে যে কোনো মেজারেবল সেটের ভেতরে তুমি একটা এফ সিগমা সেট পাবে যার দুটোর মেজার যাতে ইকুয়াল হয়। তার মানে বাইরে যে মেজার, বাইরে যদি কোনো এলিমেন্ট পড়ে থাকে সেগুলো নগণ্য এলিমেন্ট পড়ে থাকবে, মানে তাদের মেজার 0 হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, বুঝতে পেরেছ? বোঝা গেল কি যায়নি বলো? ওকে, নেক্সট এক্সাম্পল কি বলছে যে ফর এনি বাউন্ডেড measurable set E, there exists a G delta set U নাম দাও, G delta set U such that measure of U equals to measure of E হবে and
ইউটা সুপারসেট অফ ই হবে। তাহলে বুঝতে পারছো, তার মানে ইটা যদি এখানে থাকে ই, তাহলে তার বাইরে একটা তার থেকে বড় একটা সেট পাবো যার নাম হবে ইউ, যেটা কিনা একটা জি ডেল্টা সেট। ঠিক আছে, আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, বোরেল সেট কাকে বলে। ঠিক আছে, এগুলোকে বোরেল সেটও বলা এটা হয়। 2.3.2 উদাহরণ আছে। হ্যাঁ 2.3.2 বোরেল সেটের কনসেপ্ট একটা আছে, এটা তোমাদের বইয়ে ডিটেলসে বলা নেই। ঠিক আছে, তো এটা আপাতত থাক। স্যার হ্যাভি বোরেল আর বোরেল আলাদা? এটা স্যার আমার মনে হয় স্যার এফ সিগমা সেট বটে, এফ সিগমা সেটটা কোনটা এফ সিগমা সেট? ওইটাই মনে হচ্ছে বোরেল সেট। না না না, বোরেল সেট দেখো, এফ সিগমা সেটগুলো বোরেল সেট, জি ডেল্টাও বোরেল সেট, কিন্তু বোরেল সেট মানে আরও অনেক সেট আছে। ঠিক আছে, ওইটা কি ইউনিয়নে কি হয় না এরকম লেখা ছিল, আমি দেখলাম। ওখানে একটা সিগমা অ্যালজেব্রা বলে একটা কনসেপ্ট আছে, সিগমা ওই ধরনের আছে, সিগমা অ্যালজেব্রা বলে একটা কনসেপ্ট, মানে এর পরের চ্যাপ্টারটাতে আছে। হতে পারে, সিগমা অ্যালজেব্রা বলে একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, তো বলা হয় যে একটা হচ্ছে স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই ওপেন সেটস, অল ওপেন সেটস। ঠিক আছে, সেইটাকে বলা হয়, মানে বেসিক্যালি কি হচ্ছে, যে বেসিক্যালি হচ্ছে যে ওপেন সেটগুলোকে তুমি যদি মেজারেবল সেট হিসাবে ধরে নাও যে এরা মেজারেবল, তাহলে যতগুলো তুমি মেজারেবল সেট জেনারেট করতে পারো, যেমন ধরো আমরা কি জানি, ইউনিয়ন করলে মেজারেবল সেট পাবো, ইন্টারসেকশন করলে মেজারেবল সেট পাবো, এ মাইনাস বি করলে মেজারেবল সেট পাবো, তাই না? এই ধরনের অপারেশন তুমি যা যা খুশি করতে পারো, কাউন্টেবল, বেসিক্যালি কাউন্টেবলি মেনি অপারেশন তুমি দিতে পারো, ইউনিয়ন, ইন্টারসেকশন, মাইনাস, এগুলো অপারেশন দিয়ে দিয়ে যত সেট তুমি নতুন নতুন সেট তৈরি করো সবই কিন্তু বোরেল সেটের মধ্যে পড়বে। বোঝা গেল? তাহলে এখান থেকে বোরেল সেটটাও, তাহলে এই যে এফ সিগমা সেট, জি ডেল্টা সেট, আমি একটা সেটকে এফ সিগমা সেট আর ইউনিয়ন অফ জি ডেল্টা সেট যদি লিখি, এফ সিগমা সেট জি ডেল্টা সেটের ইউনিয়ন ইন্টারসেকশন লিখি, এটা সবই কিন্তু বোরেল সেট হবে। বোঝা গেল? যে কোনো ওপেন সেট, তার মানে ওপেন সেটগুলো তো থাকছেই, এবার ওপেন সেটগুলোর তুমি যদি ইউনিয়ন নাও, ইন্টারসেকশন নাও, তাদের কমপ্লিমেন্টগুলো নাও, সবই কিন্তু আমাদের বোরেল সেটের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এটুকু বোঝা গেল? আচ্ছা, তাহলে এই থিওরেমটা আমরা কি করে প্রুভ করব? দেখো একই রকম প্রুফ, এবার শুধু ইউনিয়নের জায়গায় ওই সুপ্রিমামের জায়গায় ইনফিমাম নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা বাইরে থেকে করছি, অ্যাপ্রক্সিমেট করছি, তাহলে এটার প্রুফ করার জন্য আমাকে লিখতে হবে কি, যে এম অফ ই ইকুয়ালস টু এম অফ আপার স্টার। এই আপার স্টারটা আমাদেরকে এখানে ধরতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইনফিমাম অফ মেজার অফ ক্লোজ সেট, ওপেন সেট জি, such that G is superset of E এবং জিটা হচ্ছে ওপেন, রাইট? এইভাবে আমরা ইনফিমাম দিয়ে লিখতে পারি। তাহলে ইনফিমামের প্রপার্টি থেকে আমরা বলতে পারি যে ফর এনি n belongs to n, there exists a Gn open containing E such that কি হবে, যেহেতু এটা ইনফিমামের থেকে যদি বড় করে দিই তার থেকেও এর মেজারটা ছোট হবে, তার মানে মেজার অফ Gn will be less than m of E plus 1/n। বলো, এটা সুপ্রিমাম প্রপার্টি থেকে ফলো করছে, রাইট? আচ্ছা, এবার আমি কি করব, টেক u equals to intersection of all these Gn। তাহলে দেখো ইউটা নিশ্চয় সাবসেট অফ Gn হবে, ফর অল n হবে,
কারণ ইন্টারসেকশন নিয়েছি না, তাহলে ইউটা সবচেয়ে ছোট তো, বুঝতে পেরেছো? তাহলে মেজার অফ ইউ উইল বি লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ জিএন হবে ফর অল এন। এটা স্যার একবার বলবেন না, ইউটা ছোট কি বলতে হবে? হ্যাঁ, ইউটা তো ইন্টারসেকশন, ইন্টারসেকশন তো ছোট হয় না। ইন্টারসেকশন ছোট হয়। হ্যাঁ, তো ইউটা তাহলে কি হবে, সমস্ত জিএন এর থেকে ছোট হবে। সবার ইউনিয়ন এখানে যেহেতু নিয়েছি, তাহলে সব জিএন এর থেকেই তো ছোট। হ্যাঁ, তাহলে মেজার অফ ইউ, মেজার অফ ইউ তাহলে লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ জিএন হবে একই রকম ভাবে। আচ্ছা, এবার মেজার অফ জিএনটা আমরা জানি লেস দ্যান মেজার অফ ই প্লাস 1/n, এটা হলো। তাহলে এটাকে যদি এবার আমি n টেন্স টু যদি ইনফিনিটি নিই লিমিটে, তাহলে ইন দ্য লিমিট or taking limit as n tends to infinity we get কি পাবো, তাহলে measure of u নিশ্চয়ই less than equals to measure of e plus 0, ঠিক? তাহলে এটা লেখার দরকার নেই, তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। এবার দেখো উল্টোটা অটোমেটিক্যালি সত্যি, তাহলে আমাদের উল্টোটা কি দরকার, যে মেজার অফ ই লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ ইউ হবে। কারণ দেখো দেখো প্রত্যেকটা জিএন কীরকম ছিল, ই এর সুপারসেট ছিল, তাহলে ইটা ছিল ফর অল এন, তাহলে ই ইজ সাবসেট অফ ইন্টারসেকশন অফ জিএন বলতে পারি, হুইচ ইজ ইউ। তাহলে ইটা ইউ এর সাবসেট, তার মানে মেজার অফ ইটা less than equals to measure of u automatically true. Now combining 1 and 2 will imply that measure of u is equals to measure of e, যেখানে ইউটা কি, ইউটা একটা জি ডেল্টা সেট, কারণ এটা ইউনিয়ন অফ ইন্টারসেকশন অফ ওপেন সেটস। বলো বোঝা গেল কি গেল না? কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না বলো? ওকে, এইবার আমরা যেটা করব, এত মানে আমরা শুরু থেকে এতদিন অবধি যা যা মানে মেজারেবল যে ডেফিনেশন আমরা পড়েছি, সব ক্ষেত্রে একটা কথা আমাদের যোগ ছিল যে বাউন্ডেড সেট, ঠিক কিনা বলো? তাহলে এখন আমরা যেটা শিখবো যে আনবাউন্ডেড সেট হলেও তার মেজার কিভাবে ডিফাইন করা যায়। তাহলে now E be any subset of R, যে কোনো সাবসেট, may be bounded may be unbounded, মানে আনবাউন্ডেডও হতে পারে, এইরকম সেট নিলাম। এইবার আমরা ডিফাইন করছি, ডেফিনেশন দিচ্ছি যে ইটাকে কখন মেজারেবল বলবো। তাহলে ই ইজ said to be, এই ডেফিনেশনটা মনে রাখো, হ্যাঁ ডেফিনেশন মনে রাখতেই হবে। ই ইজ said to be measurable if -n to n closed interval, তার সঙ্গে যদি আমরা ইটাকে ইন্টারসেকশন করি, তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, বাউন্ডেড হয়ে গেল। মানে -n থেকে n এর মধ্যে যেটুকু পার্ট আছে ই এর, সেইটুকু পার্ট নিয়ে যে সেটটা তুমি পেলে, সেইটা একটা বাউন্ডেড সেট হয়ে গেল। বলছি স্যার, ইটা তো স্যার বাউন্ডেড সেট। ইটাকে কোথায় বাউন্ডেড বলেছি? ই সাবসেট অফ আর। হ্যাঁ, তারপরে কি লিখেছি? ওটা আনবাউন্ডেড, মেবি আনবাউন্ডেড। তো তাহলে -n to n টা বাউন্ডেড। হ্যাঁ অবশ্যই, n এর ভ্যালু যে কোনো n এর জন্য তো -n to n তো বাউন্ডেড হবেই। তাহলে এটা বাউন্ডেড সঙ্গে যখন এর ইন্টারসেকশন মানে আর এর যদি ইন্টারসেকশন হলো, তো ওটা তো বাউন্ডেডই হবে, সেই জন্য তো বাউন্ডেডই লিখেছি আমি। হ্যাঁ। তাহলে এই যে সেটটা পেলাম, এই সেটটা মেজারেবল হবে ফর অল এন, তবেই তাকে আমরা বলবো। এইরকম যদি কেস হয় তাহলে আমরা ইটাকেই মেজারেবল বলবো। কথাটা বুঝতে পেরেছো? তাহলে দেখো, একটা আনবাউন্ডেড সেটকে মেজারেবল বলতে আমরা কি বুঝি?
আনবাউন্ডেড সেটকে মেজারেবল বলতে বুঝি যে তার যে বাউন্ডেড পোর্শন যেগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি যে বাউন্ডেড একটা অংশ, তাই না? তাকে একটা কেটে নিলাম, বাউন্ডেড অংশ কেটে নিলাম, তাহলে প্রত্যেকটা বাউন্ডেড অংশগুলো হচ্ছে মেজারেবল। বুঝতে পেরেছো ডেফিনেশনটা? যেমন ধরো আমি ফর এক্সাম্পল আর কি মেজারেবল হয়? দেখো আর হচ্ছে একটা আনবাউন্ডেড সেট, ঠিক কিনা? স্যার এটা মেজারেবল হবে একটা ওই ইন্টারভ্যাল দিয়ে হবে না? হ্যাঁ, কারণ দেখো যে আমি যদি মাইনাস এন কমা এন এর সঙ্গে এটাকে ইন্টারসেক্ট করাই তাহলে কি পাবো? মাইনাস এন টু এনই পাবো। তাহলে এইটা একটা ক্লোজ সেট, হ্যাঁ ক্লোজ সেট মানে এটা মেজারেবল। তাহলে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সেট তার মানে মেজারেবল। তাহলে যেহেতু প্রত্যেকটা এন এর জন্য এই জিনিসটা মেজারেবল হচ্ছে, তার মানে আর ইজ মেজারেবল বাই ডেফিনেশন। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে ওকে, দেখো এইবার আমরা কি পড়ব, যে এইবার আমরা দেখব যে যে কোনো আচ্ছা এবং মেজারেবল তো হলো, তাহলে তার মেজার কিভাবে বের করব, এটা একটা প্রশ্ন আসতে পারে, রাইট? আমরা শুধু মেজারেবল জেনে আমাদের কি লাভ যদি আমরা মেজারই না বের করতে পারি, ঠিক না? তাহলে দেখো এই যে ই যে কোনো সেটের জন্য আমরা বলছি ই এর ক্ষেত্রে যে আমরা বললাম যে মাইনাস এন টু এন ইন্টারসেকশন ই, এইটাকে নাম দাও ই এন, ঠিক? তাহলে ই ইজ মেজারেবল মানে হচ্ছে প্রত্যেকটা এন এর জন্য ই এনগুলো মেজারেবল, এটাই হচ্ছে ডেফিনেশন। তাহলে এখন মেজার অফ ই আমরা ডিফাইন করব অ্যাজ এ লিমিট অফ মেজার অফ ইএন। দেখো এই মেজার অফ ইএনগুলো কিন্তু প্রত্যেকটাই ফাইনাইট নাম্বার, কারণ বাউন্ডেড সেট। ইএনটা যদি বাউন্ডেড হয় তার মেজার কি হবে? ফাইনাইট হবে, ফাইনাইট নাম্বার। তার মানে এটা একটা ফাইনাইট নাম্বারের লিমিট, কিন্তু লিমিটটা কিন্তু ইনফিনিটিও হতে পারে। সো মেজার অফ ই ক্যান বি প্লাস ইনফিনিটি অলসো। বুঝতে পেরেছ? এই জায়গাটা কি ক্লিয়ার হলো? ফর এক্সাম্পল দেখো আমরা যদি লেট আস ক্যালকুলেট মেজার অফ আর, ঠিক আছে? তাহলে আর এর মেজারটা আমরা তাহলে বাই ডেফিনেশন কি হবে? তাহলে মেজার অফ আর বাই ডেফিনেশন হবে লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি মেজার অফ মাইনাস এন কমা এন, ঠিক? তাহলে এর এইটাই তো এখন ইএন, আরটা যদি ই হয় তাহলে ইএনটা কি হবে? মাইনাস এন কমা এন ইন্টারসেকশন আর, তার মানে এইটাই। আচ্ছা এর মেজার কত বলো তো? হ্যাঁ স্যার বলছি যে প্রতি ক্ষেত্রে কি স্যার ওই মাইনাসের দিকে এনে নিতে হবে না অন্য কোনো নেওয়া যাবে? না, মাইনাস এন থেকে এনই নিতে। এবার এনটাকে তো তুমি ভ্যারি করছো না, ফর অল এন বলছো, মানে মাইনাস ওয়ান থেকে ওয়ানের জন্য, মাইনাস টু থেকে টু এর জন্য, মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি, এগুলো সমস্ত সঙ্গে ইন্টারসেকশন। জিরো থেকে বোথ সাইডে চলে যাচ্ছে, জিরো থেকে বোথ সাইডে রেঞ্জটা চলে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা এন এর জন্যই তুমি জিনিসটাকে ভেরিফাই করে দেখছো যে মেজারেবল কিনা, শুধু একটা এন এর জন্য নয়, যে কোনো এন এর জন্য এটাকে ভেরিফাই। স্যার ওই কোনো কোনোটা মাইনাস টু বাই এন থেকে টু বাই এন, না 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 না, মাইনাস এন থেকে এনই নিতে হবে ডেফিনেশন, আচ্ছা ওটাই স্যার। ওটাই ডেফিনেশন হচ্ছে তোমার, ঠিক আছে? তাহলে দেখো এইটার মেজার আমি জানি কত? 2n, তার মানে এটা লিমিট অফ 2n। আচ্ছা এবার 2n এর লিমিট কত হয়? ইনফিনিটি। তাহলে আর এর মেজার হলো ইনফিনিটি। বলছি স্যার ওই বাই চান্স বইটাতে একটু ভুল থাকলে একটু কারেকশন একটু করে দিবেন সাথে সাথে, যদিও বইটারই স্যার হচ্ছে, আপনার চোখে লাগলে একটু বলে দিবেন। চোখে লাগলে তো অবশ্যই বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এত দূর বোঝা গেছে? এত দূর বোঝা গেছে? আচ্ছা এইবার মাইনাস এন টু এন। দেখো এবার আমরা দেখব যে এখানে রিমার্ক হিসাবে বলা আছে যে এনি
open set in R is measurable, যে কোনো ওপেন সেট, ঠিক। আগে আমরা কি পড়েছি, ওপেন বাউন্ডেড সেটগুলো মেজারেবল, এখন আমরা পড়ছি যে কোনো ওপেন সেট বাউন্ডেড হোক আনবাউন্ডেড হোক মেজারেবল হবে। কথাটা বুঝতে পেরেছো? আগের সঙ্গে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। তোমরা বলবে যে না স্যার এইটা তো আগেই পড়েছি যে ওপেন সেট মানে মেজারেবল, কিন্তু আগে আমরা পড়েছি ওপেন অ্যান্ড বাউন্ডেড মেজারেবল। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি করব, লেট জি বি এনি ওপেন সেট। তাহলে যে কোনো একটা তুমি ওপেন সেট নিলে, এইবার আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে ফর অল এন মাইনাস এন কমা এন ইন্টারসেকশন জি ইজ মেজারেবল দেখানো। এইটা তখন অ্যাজ এ বাউন্ডেড সেট হিসাবে মেজারেবলের যে ডেফিনেশনগুলো আমরা আগে জানতাম সেই ডেফিনেশন অনুযায়ী এগুলো আমাদেরকে দেখাতে হবে মেজারেবল হবে। বোঝা গেল? ওকে, এইবার এটা আমরা কি করব, দেখো এইখানে একটা সুন্দর ট্রিক আমরা ইউজ করব যেটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি। দেখো একটু আগে আমরা কি বললাম তোমাদেরকে, যে এনি ক্লোজড interval is G delta set, তাই তো বললাম any closed interval is G delta set। এটা প্রমাণ করালাম কিনা বলো, দেখো কোথায় আগেই প্রমাণ করিয়েছি, কোথায় যেন বলছি, একদম শুরুতে দেখো, এই যে দেখো যে কোনো ক্লোজ সেটকে আমরা জি ডেল্টা কীভাবে লিখেছি দেখো, ইন্টারসেকশন আকারে লেখা যাচ্ছে, ওপেনের সেটে লেখা যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে তাহলে আমরা মাইনাস এন কমা এন এইটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে যেহেতু এন নিয়ে নিয়েছি, আর আমি এখানে অ্যাজ যখন ইন্টারসেকশন লিখবো কি না তখন আর এন লিখবো না, তখন আমরা কে লিখবো, কে ইকুয়ালস টু 1 to n। তাহলে এবার কী করবো, আমরা ওপেন দিয়ে করব। তাহলে ওপেন দিয়ে ইন্টারসেক্ট করছি মানে বাইরে থেকে, তাহলে আমার একটু কমাতে হবে, তাহলে মাইনাস এন মাইনাস 1/k, সরি একটু বাড়ালাম, এদিকে বাড়ালাম আর ওই দিকে একটু বাড়াবো, তার মানে এইদিকে এন প্লাস 1/k, এটা লিখতে পারি। বলো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা, তাহলে ওই মানে এটা স্যার ক্লোজে ছিল, মানে ক্লোজের পেছন দিকে নিয়েছেন, হ্যাঁ ক্লোজের আগে দিকে নিয়েছেন, কারেক্ট। তাহলে কি এবার ইন্টারসেকশন নিয়েছি, ওপেন হলে ভিতর দিকটা নিলেই হতো। হ্যাঁ ভেতর থেকে নিতাম এবং ইউনিয়ন নিতে হতো তখন, মানে আস্তে আস্তে আমি বাড়াচ্ছি আর এখানে আস্তে আস্তে আমি ছোট করছি, সেই জন্য ইন্টারসেকশন। মানে ইন্টারসেকশন যেহেতু লাস্টের পয়েন্টটা হবে, মানে সেন্টারের মতো লাস্টেরটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাইনাস এনে গিয়ে আটকে যাবে, ইউনিয়ন মানে সবথেকে বড়টা। হ্যাঁ তাহলে তাহলে দেখো দুদিকে আমি জি কে ইন্টারসেক্ট করছি, তাহলে বেসিক্যালি এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না ব্যাপারটা? এইবার দেখো যে দিস ইজ এ ওপেন সেট, এটাও একটা ওপেন সেট এবং এইটা বাউন্ডেড এবং ইন্টারসেকশন নিয়েছি, তাহলে এই যে পুরো জিনিসটা যেটা হলো সেটা একটা বাউন্ডেড ওপেন সেট বলতে পারি। তাহলে দ্য থিং ইন দিস ব্র্যাকেট ইজ বাউন্ডেড ওপেন সেট। বলো এই জায়গাটা কি ক্লিয়ার হলো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা দেখছো তুমি, তাহলে এটা একটা বাউন্ডেড ওপেন সেট হয়ে গেল, কারণ তুমি আলটিমেটলি একটা ওপেন সেটের সঙ্গে ইন্টারসেক্ট করছো, বাউন্ডেড ওপেন সেটের সঙ্গে ইন্টারসেক্ট করছো জিকে। তাহলে জিটা ওপেন ছিল, এটাও ওপেন, তাহলে দুটো ওপেনের ইন্টারসেকশন ওপেন, এবং যেহেতু এটা বাউন্ডেড তাহলে টোটাল জিনিসটা বাউন্ডেড হয়ে গেল যেহেতু ইন্টারসেকশন আছে। তাহলে দেখো আগের ডেফিনেশন অনুযায়ী বাউন্ডেড ওপেন সেট ইজ বাউন্ডেড, কারেক্ট? তাহলে প্রত্যেকটাই আমার বাউন্ডেড হচ্ছে এবং টোটাল ইন্টারসেকশন নেওয়ার পরও বাউন্ডেডই থাকছে। তাহলে কাউন্টেবল ইউনিয়ন অফ মেজারেবল সেট
ইজ মেজারেবল, ওটা আমরা অলরেডি শিখেছি। সুতরাং দিস ইজ মেজারেবল। বোঝা গেল কি গেল না বলো? জায়গাগুলো কানেক্ট করতে পারছো কি পারছো না? ঠিক আছে। আচ্ছা এটা স্যার ওপেন সেটের সাথে হয়েছে তো? হ্যাঁ মানে ওপেন সেটের সাথে জি এর ইন্টারসেকশন হয়েছে। হ্যাঁ, একই রকম ভাবে তুমি যদি না ক্লোজ সেটের ক্ষেত্রে তাহলে প্রবলেম হয়ে যাবে। ক্লোজ সেটের ক্ষেত্রে এইভাবে, ও ক্লোজ সেটের ক্ষেত্রে তো এমনি, ক্লোজ সেটের ক্ষেত্রে এমনিই হয়ে যাবে। হ্যাঁ বলো। বলছি এটা তো ক্লোজের সাথে মনে হয় ইন্টারসেকশন বাই জিএনটা দেখাচ্ছেন না? এটা জিএন এর মানে জি এর সাথে ইন্টারসেকশনটা ওটা ক্লোজ না ওপেন? ওটা n মাইনাস 1 বাই কি? কোনটা? এটা ক্লোজড হবে বলতে চাইছো? হ্যাঁ না না না, এইটা কেন ক্লোজড হবে? ওটা ক্লোজ থেকে ওপেন করা হলো। মানে ক্লোজের জন্য আপনি লিখিয়েছেন ওটা? হ্যাঁ, ক্লোজের জন্য মাইনাসটা লিখেছেন? ক্লোজের জন্য মাইনাস লিখেছি মানে মানে আগে close ছিল। মাইনাস 1 বাই কে লেখা আছে আর প্লাস 1 বাই কে লেখা আছে? হ্যাঁ, ওটা করে ওপেন করা হলো। ক্লোজড ইন্টারভ্যাল তো আমরা জানি জি ডেল্টা সেট হয় না, একটু আগেই তো পড়লাম যে একটা ক্লোজড ইন্টারভ্যালকে তুমি যদি বাইরে থেকে বাইরের ওপেন সেট দিয়ে তুমি কি করছো, ইন্টারসেক্ট করছো। এটা বুঝে গেছে। হ্যাঁ ওটা বুঝে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি তোমাকে বলা হয় যে লেট এটা এটা নেই এখানে, মানে এই নেক্সট কোশ্চেনই তোমাদের এটা আসা উচিত যে লেট এফ বি এনি ক্লোজড সেট ইন আর। তার মানে সেটটা তোমার কি হতে পারে, কাউন্টেবল, মানে বাউন্ডেডও হতে পারে আনবাউন্ডেডও হতে পারে, রাইট? এফ বি এনি ক্লোজড সেট ইন আর, দেন শো দ্যাট এফ ইজ মেজারেবল। ঠিক আছে, এটা দেখাতে গেলে তখন তোমাকে কি করতে হবে? তাহলে আবার একই নিয়ম, মাইনাস এন কমা এন ইন্টারসেকশন এফ ইজ মেজারেবল দেখাতে হবে, ঠিক? মানে অ্যাজ এ বাউন্ডেড মেজারেবল দেখাতে হবে, ঠিক? আচ্ছা এইবার একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি এটার সঙ্গে ইন্টারসেক্ট, এটা তো অলরেডি বাউন্ড ক্লোজড, এটাও ক্লোজ, তো দুটো ক্লোজডের ইন্টারসেকশন কি হয়? আলটিমেটলি ক্লোজডই তো হলো। এবং এটা যেহেতু বাউন্ডেড, তার মানে তো বাউন্ডেডই থাকলো, তাহলে এটা অটোমেটিক্যালি তোমার কি হয়ে গেল? অটোমেটিক্যালি এটা মেজারেবল হয়ে গেল। কারণ আমরা আগেই পড়েছি যে কোনো বাউন্ডেড ক্লোজ সেট মেজারেবল হয়, যে কোনো বাউন্ডেড ওপেন সেট মেজারেবল হয়, তাই না? তাহলে এটা হয়ে গেল, এখানে আর আলাদা করে কিছু প্রুফ করা দরকার নেই। কিন্তু ওপেন হলে আমাদের এই একটা ট্রিক, এটা একটা ট্রিকের মতো হিসেবে ভাবতে পারো, যে এই ট্রিকটা আমাদেরকে কাজে লাগছে, বুঝতে পেরেছো? কিন্তু ক্লোজের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি প্রুফ হয়ে যাচ্ছে, কোনো নতুন কিছু করতে হচ্ছে না, বুঝতে পেরেছো? ওকে, এবার নেক্সট এক্সাম্পল কি বলছে? যে 2.3.4 বলছে যে কোনো একটা সেটের যদি আউটার মেজার 0 হয় দেন ই ইজ মেজারেবল। এটা স্যার পড়েছে, এটা স্যার পড়েছে 2 নাম্বার। হ্যাঁ, এগুলো যা যা বলছে সবই 2 নম্বরে পড়ার মতো কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ এগুলা এটা পড়েছে 2009-10 এ পড়েছে। হ্যাঁ, তাহলে কি বলছে যে আউটার মেজার যদি 0 হয় তাহলে মেজারটা ইটা মেজারেবল হবে, ঠিক? তাহলে দেখো ইটা সম্পর্কে তোমার কি বলা নেই, এটা বাউন্ডেড না আনবাউন্ডেড কিছু বলার নেই, তাহলে তুমি কি করবে? তাহলে প্রথম কাজ যেটা করবে, এইটাকে তুমি যদি একটু গুছিয়ে লিখতে চাও, দেখো বইয়ে যেরকম করা আছে সেরকম না করে একটু গুছিয়ে যদি লিখতে চাও, ভালো মার্কস পেতে চাইলে,
তোমাকে বাউন্ডেড আর আনবাউন্ডেড দুটো ভাগে ভাগ করা উচিত। ওকে, তাহলে লেট আমরা প্রুফটা দেখো, একটু গুছিয়ে লিখছি, যেহেতু তুমি বলছো পরীক্ষায় পড়েছে, একটু গুছিয়ে লিখছি। কেস 1, ই ইজ বাউন্ডেড, মানে আমরা বাউন্ডেড ধরলাম। যদি বাউন্ডেড হয় তাহলে কিভাবে প্রমাণটা করব, আর যদি আনবাউন্ডেড হয় তাহলে কিভাবে করব, ঠিক আছে? তাহলে দেখো দেওয়া আছে কি, যে এম ইজ, এটা দেওয়া আছে, ঠিক? আচ্ছা, বাউন্ডেড সেটের জন্য মেজারেবল মানে কি আমরা জানতাম, যে আউটার মেজার আর ইনার মেজার ইকুয়াল হতে হবে, ইকুয়াল হয়ে যায়। তাহলেই হবে। আর উই নো দ্যাট লোয়ার ইনার মেজার ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু দ্য, এটা তো সবসময় হয় না, ইনার মেজার তো সবসময় আউটার মেজারের চেয়ে ছোট হয়, আর আউটার মেজারটাই তোমার 0, তাহলে ইনার আর বাউন্ডেডের জন্য ইকুয়াল টু হোল্ড করে যায় নাকি? না না, এখানে বাউন্ডেডের কোনো ব্যাপার না, এখানে আমরা জাস্ট বাউন্ডেডের ডেফিনেশন, যেহেতু আনবাউন্ডেডের ডেফিনেশনটা একটু আলাদা, সেই জন্য ওটাকে আলাদাভাবে ট্রিট করতে হবে। বাউন্ডেডের ক্ষেত্রে তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম যে আউটার মেজার আর ইনার মেজার কিন্তু সেম, তারপর যেহেতু বাউন্ডেড দেওয়া আছে সুতরাং এটা মেজারেবল, দেয়ারফর ই ইজ মেজারেবল, ঠিক আছে? এটা বাউন্ডেড যদি হয় তাহলে। এইবার যদি ধরে নেব কেস 2, যে এটা আনবাউন্ডেডও তো হতে পারে, তাহলে আনবাউন্ডেড হতে গেলে তোমাকে আনবাউন্ডেড মতো ব্যবহার করতে হবে। তাহলে আনবাউন্ডেডের ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে তাহলে কি, দেন উই নিড টু শো minus n comma n intersection E is measurable for all n, রাইট? তাহলে প্রত্যেকটা n এর জন্য আমাকে দেখাতে হবে এই যে সেটটা আমরা পাচ্ছি সেইটা মেজারেবল দেখাতে হবে, রাইট? এটার নাম কি দিচ্ছি, ই এর নাম দিচ্ছি, বোঝা গেল? এটাই তো ডেফিনেশন আনবাউন্ডেডের ক্ষেত্রে মেজারেবল দেখানোর, এটাই ডেফিনেশন। এইবার দেখো যে en ইজ সাবসেট অফ ই, আর কি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে m স্টার en ইজ লেস দ্যান ইকুয়ালস টু m স্টার অফ ই, হুইচ ইজ 0 দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া আছে, দিস উইল ইমপ্লাই, হ্যাঁ এখানে একটা তোমাদের কোশ্চেন করা উচিত যে স্যার আমরা তো আউটার মেজার বা ইনার মেজার যাই হোক না কেন সবই ডিফাইন করেছিলাম বাউন্ডেড সেটের জন্য, ঠিক না? আনবাউন্ডেড সেটের জন্য কিন্তু কোনো আউটার মেজার বা ইনার মেজার ডিফাইন করিনি। এখন তো আমি বলছি যে ডেফিনেশনটা তোমরা বাউন্ডেডের জন্য করেছো সেম ডেফিনেশন আনবাউন্ডেডের জন্য ধরে নাও, কোনো অসুবিধা নেই ধরতে, ঠিক আছে? ওটা ধরে নাও, কারণ কি, এখন যেহেতু আমরা অলরেডি ওপেন সেট আর ক্লোজ সেটের যে কোনো আনবাউন্ডেড সেট হলেও তার মেজার বলতে আমরা কি বুঝে গেছি, সেই জন্য এই রকম সময়ে ওটাকে যে কোনো সেটের জন্যই তুমি আউটার মেজার আর ইনার মেজারের ডেফিনেশনটা ধরে নিতে পারো, ঠিক আছে? শুধু বাউন্ডেড কথাটা লেখার দরকার নেই, যে কোনো সেট হলেই ট্রু। তাহলে দেখো এই রেজাল্টটা ট্রু হবে, তাহলে এখান থেকে দেখো আমি বলতেই পারি যে m স্টার অফ en ইজ 0, ঠিক না? কারণ এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, নেগেটিভ তো হওয়ার কোনো চান্সই নেই, তাহলে এটা 0। তাহলে যেহেতু এটা 0 এবং enটা যেহেতু বাউন্ডেড, সো কেস 1, দেয়ারফর কেস 1 ইমপ্লাইজ en ইজ মেজারেবল। বলো এই জায়গাটা ক্লিয়ার না? কেস 1-এ আমরা কি দেখলাম, যদি বাউন্ডেড হয় এবং যদি আউটার মেজার 0 হয় তাহলে সেটা মেজারেবল হবে। তাহলে enটা এখন বাউন্ডেড হয়ে গেছে এবং en এর আউটার মেজার 0 হয়ে গেছে, তাহলে enটা মেজারেবল।
তাহলে আমাদের তো এটাই প্রমাণ করতে দিয়েছিল যে প্রত্যেকটা এন এর জন্য ইএন গুলোকে মেজারেবল দেখাও, দেখিয়ে দিলাম। দেয়ারফর অতএব ই ইজ মেজারেবল। স্যার এইভাবে করলে নাম্বারটা ভালো হয়। এইভাবে করলে তুমি ফুল মার্কস পাবে। আর এই শুধু এইটুকু যদি দেখাও, শুধু এইটুকু যদি দেখাও তাহলে তুমি 1 নম্বর পাবে। হুম। 2ও পেতে পারো, কারণ স্যারের উপর তখন ডিপেন্ড করে যাবে। হুম। স্যার তো কোশ্চেন মানে করতেই পারে, বাকি কেউ যদি না করে তখন তুমি 2 পাবে। হ্যাঁ, কেউ যদি একজন করে দেয়, হ্যাঁ কেউ যদি করে দেয় তখন ও তো ডেফিনেটলি বলবে যে এ তো তাহলে সবটা ঠিক করেছে, তাহলে তোমাকে কেন ফুল মার্কস দেবো। ঠিক আছে? হ্যাঁ, এবার যদি তোমাকে ডাইরেক্টলি বলে দেয় যে এটা হচ্ছে বাউন্ডেড অ্যান্ড আউটার মেজার ইজ 0, তাহলে তোমার ওটাই করতে হবে, কেস 2 এর দরকার নেই। তো যতই তোমার বইয়ে এইভাবে লেখা থাক না কেন, তোমাকে আলাদা করে আনবাউন্ডেডের কেসটা দেখাতে হবে, না হলে জিনিসগুলো ফুল মার্কস তুমি পাবে না। বোঝা গেল? ওকে, নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো। এইটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, এটা পরীক্ষায় খুব আসে, যে এভরি countable set has measure 0। না, শুধু মেজার 0 নয়, every countable set is measurable and has measure 0। হ্যাঁ, এটার ভাষাটা ঠিক আছে, দেখুন মনে হচ্ছে ঠিক নেই। কোথায়, কোনটা? Every countable set of reals measurable and each of measurable of টা দিয়েছে তো। হ্যাঁ, ইজ অফ মেজার 0 ঠিকই তো আছে, মানে প্রত্যেকের মেজার 0, মানে সেটটা মেজার 0 মেজারের সেট। আমরা তো এটা শুধু অফটা যদি তুলে দাও তাহলে কি আসবে? ইজ মেজার 0, দ্য সেট ইজ মেজার 0। কোনো মানে আছে সেটটার? কথাটার লাইনটার মানে আছে? আমি যদি বলি ই ইজ মেজার 0, কোনো মানে হলো? আমরা বলতে পারি ই হ্যাজ মেজার 0 বলতে পারি, অথবা ই ইজ অফ মেজার 0 বলতে পারি। মানে হেডের জন্য ইজ অফটা দিয়ে দিই, ঠিক আছে? মানে পজিশনের জন্য। হ্যাঁ, নাহলে মানে দাঁড়াবে না। তাহলে ই ইজ অফ মেজার 0 অথবা ই হ্যাজ মেজার 0, যে কোনো বলতে পারো। ওকে, তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার যে কোনো কাউন্টেবল সেট আছে, ঠিক আছে? তার মানে কাউন্টেবল সেটের উদাহরণ কি কি জানো তুমি? এক্সাম্পল কি কি জানো? যেমন ধর এর মধ্যে তাহলে চলে আসছে কি কি? কিউ চলে আসছে, কারণ কিউ এর কাউন্টেবল তুমি জানো। আর কি চলে আসছে? ক্যান্টর সেট। ক্যান্টর সেট ইজ কাউন্টেবল হয় না, সরি, ক্যান্টর সেট আনকাউন্টেবল হয়। ন্যাচারাল নাম্বার চলে আসছে। ক্যান্টর সেট হচ্ছে এমন একটা, ক্যান্টর সেট হচ্ছে এমন একটা সেট, ক্যান্টর সেট ইজ ইম্পর্টেন্ট। ক্যান্টর সেট এমন একটা সেট যেটা কিনা আনকাউন্টেবল অ্যান্ড হ্যাজ মেজার 0। বুঝতে পেরেছো? এই জন্য এইটা তোমার একটা এক্সাম্পল হিসাবে আসে, যে অনেক সময় তোমাকে দিয়ে দিল ট্রু না ফলস বলতে, বলে দিল যে আনকাউন্টেবল সেট হলেই মেজার কি হবে? পজিটিভ হবে। এটা ট্রু না ফলস? তখন তোমার একটা এই ক্যান্টর সেটের এক্সাম্পলটা দিয়ে বলবে যে ক্যান্টর সেট আনকাউন্টেবল হলেও তার মেজার 0, সুতরাং আনকাউন্টেবল হলেও মেজার 0 হতে পারে। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। আমরা এখনো ক্যান্টর সেট হিসাবে পড়িনি, চাইলে ওটা আলাদা করে আমাকে পড়াতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইটার প্রুফ কিভাবে আমরা দেখাবো? এই প্রুফটা একদম খুবই সুন্দর প্রুফ এবং খুব ইজি প্রুফ। ঠিক আছে, দেখো
তাহলে আমরা যে কোনো একটা কাউন্টেবল সেট নিতে হবে প্রুফ, যে কোনো আমাদের একটা কাউন্টেবল সেট নিতে হবে। লেট এ ইকুয়ালস টু, যেহেতু এটা কাউন্টেবল আমি লিখতে পারি x1 x2 x3, এইভাবে আমি সেটটাকে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, আছে নেই। এইবার আমার কাজ হবে কি, আমার কাজ হবে এই যে এই প্রত্যেকটা এলিমেন্টকে একটা ছোট্ট ছোট্ট ওপেন সেট দিয়ে আমি ঘিরে দেব, বুঝতে পেরেছ? মানে এরকম ভাবো, এখানে ধরো x1 আছে, এখানে x2 আছে, এখানে x3 আছে, এইভাবে আছে জিনিসগুলো। আমি কি করবো, এইটাকে একটা ছোট সেট দিয়ে ঘিরে দেবো, এটাকে একটা ছোট সেট দিয়ে ঘিরে দেবো, এটাকে একটু ছোট সেট দিয়ে ঘিরে দেবো, এটাকে ছোট সেট দিয়ে ঘিরে দেবো, প্রত্যেকটাকে ছোট ছোট ওপেন সেট দিয়ে ঘিরে দেবো। এমনভাবে ঘিরবো যাতে এই যে মেজারটা পেলাম, এই যে টোটাল ওপেন সেটের যে মেজার পেলাম, এই যে ওপেন সেটের মেজার পেলাম, এই যে ওপেন সেটগুলোর মেজার, প্রত্যেকটা ওপেন সেটের মেজারগুলো টোটাল যখন সাম করব, সেই সামটাও ছোট হবে, একদম এপসিলনের থেকে ছোট করতে পারবো, বুঝতে পেরেছো? মানে ধরো এই 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 এইটুকুর মেজার হচ্ছে আমার এপসিলন 1, এইটুকুর মেজার হচ্ছে এপসিলন 2, তাহলে যখন টোটাল করব না, এপসিলন 1 প্লাস এপসিলন 2 ডট ডট, এইটা আমার লেস দেন এপসিলন বা সমান এপসিলন, এটা আমি চেষ্টা করব। এইরকম আমি একটা চাইছি। তাহলে এই এই ট্রিকটা আমি তাহলে কী করব, তাহলে এখানে একটা শুধু মনে রাখবে যে উই নো দ্যাট one equals to infinite series, infinite geometric series, এইটা লেখা যায়, yes or no? এটা স্যার এটা এটা স্যার একটু এক্সপোনেন্ট না কি দিয়েছে জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক তো সেটা বুঝতে পারছি, কিন্তু ওয়ানটা আপনি আগে থেকে লিখলেন, তাতে কি হলো? মানে মানে 10 এর মানে প্রমাণটা 10 এর থেকে আসছে নাকি? না রে বাবা, জিওমেট্রিক সিরিজ খেয়াল নেই যে 1 প্লাস আর মানে এটা যোগফলটা স্যার একটু দেখাবেন না? এটা ওটাই দেখাচ্ছি, দেখো না এটা কত হয়, 1/1 মাইনাস আর হয়, ঠিক ঠিক এরপর হয়ে গেছে। হ্যাঁ, এবার এখানে আচ্ছা, এখানে যদি তুমি এ দিয়ে স্টার্ট করো, যদি এ দিয়ে স্টার্ট করো তাহলে এখানে একটা এ লাগবে, জাস্ট এখানে এ কমন নিয়ে নাও, তুমি এ কমন নিয়ে নাও, তাহলে এখানে একটা এ হবে, এই তো হবে। এবার তাহলে এখানে তুমি যদি হাফ নিয়ে নাও কমন, তাহলে হাফ কমন নিয়ে নিলে কী হবে, 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার, এইরকম হবে। তাহলে এটা কত হবে, হাফ ইন্টু, তাহলে এটা হয়ে যাবে 1/1 মাইনাস হাফ, তার মানে কত হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে তাহলে 1/2, তার মানে বেসিক্যালি 2, তার 2 কেটে গেল 1, প্রুভড, বুঝতে পেরেছো? এইবার তাহলে আমি আমার চাই কি এইরকম একটা সিরিজ চাই, তাহলে আমি দুদিকে এপসিলন দিয়ে গুণ করে দেবো, তাহলে এপসিলন ইকুয়ালস টু, তাহলে এপসিলন বাই 2, এপসিলন বাই 2 স্কোয়ার, এপসিলন বাই 2 কিউব, এরকম হবে, হ্যাঁ কি না? তাহলে আমার টার্গেট থাকবে যে x1কে ঘিরবো একটা ওপেন সেট দিয়ে যার লেংথ হবে এপসিলন বাই 2, x2কে ঘিরবো যার লেংথ হবে এপসিলন বাই 2 স্কোয়ার, এইভাবে আমি চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, x1 x2 গুলো এক একটা সিকোয়েন্সের ইয়েতে আছে নাকি, ছোট ছোট একদম ছোট ছোট পয়েন্ট আকারে? পয়েন্টই তো, হ্যাঁ রিয়েল নাম্বার তো, এক একটা রিয়েল নাম্বার তো পয়েন্টই তো, আবার ছোট ছোট আবার বড় বড় পয়েন্ট হয় নাকি? x1 যেহেতু আছে মানে পয়েন্টে আছে অবভিয়াসলি, যে কোনো পয়েন্ট, যে কোনো নাম্বারই তো এক একটা পয়েন্ট, x1 এর ভ্যালু 1000 হলেও তো সেটা একটা পয়েন্ট, হ্যাঁ ঠিক না? রিয়েল লাইনে তো এক একটা পয়েন্টই হবে সবটা। ওকে, দেন তাহলে আমরা কি করছি যে লেট আস ডিফাইন
জি ইকুয়ালস টু জি হচ্ছে একটা ওপেন সেট হিসাবে আমরা নিতে চাই, যাকে তাহলে x1, এবার ভাবো যে আমি x1কে একটা ওপেন সেট দিয়ে ঘিরতে চাই যার লেংথ হবে, তাহলে তুমি যদি ভাবো যে x1কে তুমি যদি এইদিকে কিছুটা ডেল্টা নিচ্ছ, তাহলে এটা x1 প্লাস ডেল্টা, তাহলে এইদিকে হচ্ছে x1 মাইনাস ডেল্টা, তাহলে লেংথ কত হয়ে যাবে? 2 ডেল্টা হয়ে যাবে না? তাহলে এই 2 ডেল্টা যদি আমি চাই ε/2 হোক, ε/2 হোক, তাহলে ডেল্টার ভ্যালু আমার কত হওয়া উচিত? ε/4 হওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে আমি x1টাকে যখন ঘিরবো তখন এটা হবে আমার এইদিকে হবে ε/4, এইদিকে হবে x1 মাইনাস ε/4, ঠিক হলো? পরেরটাকে যখন আমি ঘিরবো x2টাকে, তখন আমি আরও 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ε/8 হয়ে যাবে। তারপরেরটাকে যখন ঘিরবো আরও 2 দিয়ে ভাগ করে দেবো, x3 মাইনাস ε/8 আর লিখবো না, এটা 2 টু দি পাওয়ার স্কোয়ার 2 কিউব, এটা 2 টু দি পাওয়ার 4 লিখবো। এটা 3। তাহলে এইভাবে আমি কি করতে পারি? সবটাকে ঘিরে দিচ্ছি। তার মানে কে যখন আমরা ঘিরবো তখন এটা হয়ে যাবে ε/2 টু দি পাওয়ার কত হবে বল? এখানে 3 আছে তো এখানে 4 আছে, তার মানে এখানে k+1। বোঝা গেল? তাহলে দিস জি ইজ ওপেন, তাহলে নাও দিস এ ইজ ডেফিনেটলি সাবসেট অফ দিস জি। এর মধ্যে এই x1 আছে তো, এর মধ্যে x2 আছে তো, তার মানে এই জি এর মধ্যে তো তোমার এ এর প্রত্যেকটা পয়েন্ট ঢুকে গেল, তাহলে এ কি হলো? সাবসেট অফ জি হয়ে গেল। নাও মেজার অফ জি ইজ লেস দ্যান ইকুয়ালস টু, তাহলে এর মেজার প্লাস এর মেজার লেস দ্যান আমি বলেছি, কখনো ইকুয়াল লিখতে পারি না, কারণ কি এই যে ইন্টারসেকশন ইউনিয়নটা আছে এদের মধ্যে তো ইন্টারসেকশনও থাকতে পারে না, এটা যে ডিসজয়েন্ট তা তো আমি জানি না, ডিসজয়েন্ট হলে কি হবে? সাম হয়ে যাবে। তাহলে মেজার অফ জি লেস দ্যান ইকুয়ালস টু এর মেজার প্লাস লেস দ্যান ইকুয়ালস টু এর মেজার, সবটা যোগ করে দিতে হবে। তাহলে এর মেজার কত? ε/2, এর মেজার ε/2 স্কোয়ার, এর মেজার ε/2 কিউব। দেখো এই জিনিসটাই আসছে, হুইচ ইজ, দেখো টোটাল করলে আমি পাচ্ছি এপসিলন। বোঝা গেল? এই জায়গাটা কি বোঝা গেল? তাহলে আমি কি করছি যে এটাকে আমি একটা ওপেন সেট দিয়ে ঘিরতে পারছি যার মেজার খুবই ছোট, এপসিলন। এইবার আমি কি করতে পারি? এইবার তুমি যদি চাও তাহলে দেখো এ নাও কনসিডার m upper star a, this is nothing but infimum of measure of G where G is open and G contains A, এটাই তো আমরা জানি। এবার এখানে দেখো যে আমি এ কে ঘিরতে পারছি এমন ওপেন সেট দিয়ে যার মেজার এপসিলনের চেয়ে ছোট, যে কোনো এপসিলনের জন্য আমি জি এর মেজার এপসিলনের থেকে ছোট করতে পারি, তাহলে সেই সেটের ইনফিমাম কত হবে? নিশ্চয়ই 0 হবে, কারণ প্রত্যেকটা এপসিলনের থেকেই ছোট। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি ইনফিমাম নিচ্ছি না, তাহলে যে কোনো এখানে যাই নাম্বার থাকুক তার থেকেও ছোট, তাহলে এখানে তো আমি যে কোনো এপসিলনকে বসাতে পারছি, তাহলে যে কোনো এপসিলনের থেকেই ছোট এরকম নাম্বার নিশ্চয়ই শুধুমাত্র এপসিলন ছাড়া আর কিছু, 0 ছাড়া আর কিছু নেই। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে m স্টার অফ a ইজ 0, দিস উইল। এবার তুমি আগের রেজাল্টটা কি বলছে? যে কোনো সেটের আউটার মেজার যদি 0 হয় দেন a ইজ মেজারেবল। বলো বোঝা গেল? তাহলে এইভাবে গুছিয়ে গুছিয়ে ব্যাপারগুলো লিখতে হবে, ঠিক আছে?
তাহলে তোমাদের যদি দেওয়া হয় যে প্রুভ দ্যাট কিউ ইজ মেজারেবল, তাহলে কি প্রুভ করবে? এইভাবে প্রুভ করবে। এবং কিউ এর মেজারটা কত? কিউ ইজ মেজারেবল দেওয়ার আগে তোমাকে মানে ওই কোশ্চেনটা আসলেই তোমাকে বলবে যে ফাইন্ড দ্য মেজার অফ কিউ। কাউন্টেবল স্যার। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবেই যে সো দ্যাট কিউ ইজ মেজারেবল অ্যান্ড ফাইন্ড দ্য মেজার অফ কিউ, এবং অথবা বলবে যে সো দ্যাট মেজার অফ কিউ ইজ 0। ঠিক আছে? তো এইভাবে দেখো আমি একদম পুরো লজিক্যালি জিনিসগুলোকে এস্টাবলিশ করলাম। এবং মেজার তাহলে এর মেজার 0ই হবে, কারণ মেজার অফ এ অবভিয়াসলি লেস দ্যান আউটার মেজার না, যেহেতু মেজারেবল তার মানে কি মেজার অফ এ আর মেজার অফ আউটার মেজার ইকুয়াল হয়ে যাবে না, সব তো ইকুয়াল হয়ে যাবে, লোয়ার সবই ইকুয়াল হয়ে যাবে, তাই না? যেহেতু মেজারেবল, তাহলে ওর মেজার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, দুটো এক্সাম্পল দিয়েছে, আমরা এই দুটো এক্সাম্পল আজকে করব, তারপরে ছেড়ে দেবো। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখো আমাদের আছে let e equals to union of n equals to 2 to infinity n minus 1 by n comma n plus 1 by n। ঠিক আছে, এইটাকে বুঝতে হবে, ছবিটা না বুঝলে। কারণ 1 নিলে কি হতো বলো তো, এখানে 1 মানে এটা 0 হয়ে যেত, 0 to 2 হয়ে যেত, কিছু যায় আসে না, তুমি 1ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 2 নিয়েই করেছে না, 0 নেওয়া যাবে না অবভিয়াসলি। হ্যাঁ, এবার তুমি দেখো যদি আমি এখানে 1 n এর ভ্যালু 2 নিই, তাহলে এটা আসবে 2 মাইনাস হাফ, দ্যাট ইজ আচ্ছা পয়েন্টগুলো বসাই 0 1 2 3 4 5 6 এইভাবে। তাহলে এখানে 1 2 যদি বসাই তাহলে 2 মাইনাস হাফ এখান থেকে যাবে, আর এদিকে হবে তোমার 2.5 2 প্লাস 1 বাই n মানে আড়াই যাবে। হ্যাঁ 2.5। হ্যাঁ, এবার 3 এর পরে 3 এর থেকে কি হবে, তখন একটু ছোট হয়ে যাবে, নেবারহুডটা একটু ছোট হয়ে যাবে, 4 আর একটু ছোট হয়ে যাবে, 5 আর একটু ছোট হয়ে যাবে, এইভাবে। তাহলে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ডিসজয়েন্ট ইউনিয়ন, তাহলে দিস ইজ এ কিন্তু স্যার হ্যাঁ কিন্তু স্যার 1 নিলে জিনিসটা অন্যরকম হবে, দেখুন না 0 হবে আর একটা 1 নিলে 0 to 2 হয়ে যাবে, ডিসজয়েন্ট আর থাকবে না, 0 আর 1 হয়ে যাবে। হ্যাঁ 0 to 1 হয়ে যাবে, তাহলে এই যে ডিসজয়েন্ট ব্যাপারটা থাকবে না। ঠিক আছে, ডিসজয়েন্ট থাকবে না বলেই ওই জায়গাটা নিতে বারণ করেছে। 0 to 1 হলে স্যার ডিসজয়েন্ট থাকবে তো? না না না, কোথায় 0 to 1 হয়, এখানে তুমি যদি 1 নাও তাহলে 0 to 2 হয়ে যাবে না, এটা 1 এটা 2 হয়ে যাবে তখন তো। হ্যাঁ 2 হয়ে যাবে, ডিসজয়েন্টটা থাকবে না। হ্যাঁ, তখন এইটা এখান থেকে এত দূর চলে যাবে, তার মধ্যে এই জিনিসটা তো ডিসজয়েন্ট হলো না না। হ্যাঁ, ওই জন্য এটা নেয়নি, বুঝেছ? তাতেও কিছু যায় আসে না, তুমি এই দুটোকে তখন কম্বাইন করে 0 to 2.5 নিয়ে নাও, একটা করে নাও, তাতেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দিস ইজ এ ডিসজয়েন্ট ইউনিয়ন, এবং প্রত্যেকটাই ওপেন, তার মানে আলটিমেটলি এটা ওপেন সেট। সো ই ইজ ওপেন সেট, দেয়ারফর ই ইজ মেজারেবল। ঠিক, এবং ডিসজয়েন্ট ইউনিয়ন, তাহলে মেজার অফ ই যেটা হবে জাস্ট সিম্পলি সাম অফ দিস মেজার্স হয়ে যাবে, যেহেতু ডিসজয়েন্ট ইউনিয়ন আছে এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটাকে ইকুয়াল লিখতে গেলে আমরা ওকে, তাহলে এটা হয়ে যাবে n টেন্ডস টু 2 to infinity মেজার অফ, তাহলে এই সেটের মেজার কত দেখো 2/n, তাই না? n কেটে যাচ্ছে,
আর 1/n মাইনাস, যখন -1/n করছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 2/n হয়ে যাচ্ছে। তাহলে দেখো দিস ইজ 2 ইন্টু 1/n। আচ্ছা 1/n এর সিরিজের সামটা মনে আছে ইনফিনিটি হয়, দিস ইজ ইনফিনিটি। সুতরাং এই সেটটার মেজার হলো ইনফাইনাইট। আচ্ছা নেক্সট এক্সাম্পল আমাদের কি আছে, সেটা একটু আলাদা আছে, সেটা একই রকম দেখতে, কিন্তু দেখো এটা হচ্ছে ই 2.3.7 ই ইকুয়ালস টু union n equals to 1 to infinity n minus 1 by 2 to the power n plus 1 by 2 to the power n। ঠিক আছে, একটু বইয়ে দেখে নিও, এটা 2n মানে গুণ মনে হচ্ছে, হ্যাঁ কিন্তু এটা পাওয়ার আছে। ঠিক আছে, এটা স্যার পাওয়ার আছে, নিচে দিয়ে আছে, নিচে পাওয়ার আছে, হ্যাঁ এটা গুণ ঠিক নয়। ঠিক আছে, এই সেটটা হলো তো n এর ব্যাপার আছে। হ্যাঁ এই সেট এই তো স্যার নিচটাই তো পাওয়ারের ফাংশনটা কাজ করেছে, দেখুন। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, থেমে যাও থেমে যাও থেমে যাও, ওকে। তাহলে এর মেজারটা যদি আমরা বের করি, দেখো এইটাও কিন্তু ডিসজয়েন্ট ইউনিয়ন, এটাও ডিসজয়েন্ট ইউনিয়ন, ঠিক কি না? সুতরাং এরও মেজার কি হয়ে যাবে, আলাদা আলাদা করে আমি সাম নিয়ে নেব। এবার দেখো এর এই সেটটার মেজার কত হয়ে যাবে, 2/2 টু দি পাওয়ার n হয়ে যাবে না? এটা মাইনাস এটা যদি করবে nটা কেটে যাবে, এটা তখন 2/2 টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2/2 টু দি পাওয়ার n। তার মানে তুমি যদি 2টা কমন নিয়ে নাও, 1/2 টু দি পাওয়ার n, তার মানে বেসিক্যালি 2, আর এটা n এর ভ্যালু 1 বসালে কত, হাফের স্কোয়ার। দেখো একটু আগেই আমরা এই সামটা ক্যালকুলেট করেছি, 1 হয়। তার মানে এই সেটটার মেজার হয়ে গেল 2। বোঝা গেল? এইভাবে আমরা মেজার বের করতে পারি। যদি এটা যদি ডিসজয়েন্ট ইউনিয়ন দেওয়া থাকে তাহলে আলাদা আলাদা মেজার করে যোগ করে দাও। এই ছোটগুলো স্যার 2 নাম্বার, বাকিগুলো 5 নাম্বার আছে। আর এই মেজারটা করাটা খুব সহজ হবে পরীক্ষাতে, কারণ মেজার তো অনেকেই করতে চাইবে না। হ্যাঁ হ্যাঁ আর ওপেন সেট ফুল সেটের কোশ্চেনগুলো জটিল যায়, আর এটা সরাসরি দেই। হ্যাঁ এগুলো সরাসরি দেবে তোমাদের, সরাসরি দেই। আপনি যতগুলা করাচ্ছেন ওইগুলা সব সরাসরি আছে, মানে কোনো পেজ পাঁচ কিছু নেই। ঠিক আছে তাহলে হ্যাঁ স্যার, আজকে তাহলে শনিবার নাকি? হ্যাঁ এরপরে শনিবার। চলো রাখছি। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।